আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি পাকা আম দিয়ে মাখা সন্দেশ রেসিপি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে সন্দেশ তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। টক মিষ্টি স্বাদের এই সন্দেশ খুবই লোভনীয় একটা রেসিপি। তো চলেন দেখি সন্দেশ তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 1.5 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি, মানে দুধটা বলক উঠে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর আগে থেকে আমি 2 চামচ ভিনেগারের সঙ্গে 2 চামচ পানি মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন ছানা কেটে গেছে। ছানাটা আমি ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নেব। দেখেন ছানাটা কতটা নরম। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটা আমি খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অফ ক্যামেরাতে আম ব্লেন্ড করে নিয়েছিলাম, দেখানো হয়নি, সেটা দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আমের সঙ্গে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে আমটা তরল হয়ে যাবে, মানে আরও পাতলা হয়ে যাবে। চিনি গলে পানি ছাড়বে। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে দানাগুলো বের হয়ে আসে। এখন অনবরত নেড়েচেড়ে আমটা জাল করে নিব, চিনিটা আঠালো হয়ে আসা পর্যন্ত। চিনির পানিটা শুকিয়ে আমটা যখন আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিব। তবে তার আগে ছানাটা আমি আলতো হাতে একটু মেখে নিচ্ছি। তবে খুব বেশি মেখে নিইনি, 30 সেকেন্ডের মতো মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে ছানাটা দিয়ে দিব, আমের সঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পাকা আমের মাখা সন্দেশটা রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন নেই। 10 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে, ঝটপট তৈরি করা যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই সন্দেশটা খেতে আরও ভালো লাগবে, এর স্বাদ বেড়ে যাবে। দেখেন সন্দেশের মানে মাখা সন্দেশটা প্রায় হয়ে এসেছে। এই সন্দেশটা কিন্তু একটু নরম করেই তৈরি করা হয়। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে ঘি দেওয়ার কারণে এর থেকে ফ্লেভার পাওয়া যাবে, সুন্দর সুগন্ধ ছড়াবে আর সুঘ্রাণ ছড়াবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক মতো জাল করে নিব, আর একটু আঠালো হয়ে আসা পর্যন্ত। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো করে রেখে এই কাজটা করতে হবে, তা না হলে পুড়ে যাবে নিচে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর অনবরত নেড়েচেড়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে।
হয়ে গেছে, আমি নরম অবস্থায় নামিয়ে নিচ্ছি। যেহেতু মাখা সন্দেশ তৈরি করছি, তবে চাইলে এর থেকে আরেকটু জাল করে শক্ত করে নামিয়ে নিতে পারেন, আর একটু আঠালো হওয়া পর্যন্ত। সেক্ষেত্রে নরম ভাবটা থাকবে না। একটা প্লেটে ঢেলে নিয়েছি। প্লেটে আমি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম। খুন্তির সাহায্যে গরম অবস্থায় একটু সমান করে দিচ্ছি, চারপাশে আঙ্গুল দিয়ে সমান করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আপনাদের মাঝে কেটে শেয়ার করব। তো আমি গরম অবস্থাতে কিন্তু কেটে নিচ্ছি। চৌকোনা শেপে সন্দেশগুলো কেটে নিচ্ছি। আর সেইদে এভাবে তৈরি করতে পারেন। যেহেতু এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আমের স্বাদ নিতে এভাবে পাকা আম দিয়ে ছানার সন্দেশ তৈরি করে নিন। কেটে নেওয়া হলে উপর থেকে আমি কুচি করা কাজু বাদাম দিয়ে দিব। দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা চাইলে বাদ দেওয়া যাবে। গরম অবস্থায় দিয়ে নিচ্ছি। চার সাইডের অসমান অংশ দিয়ে আমি আরেকটা সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য। আধা ঘন্টা পর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাখা সন্দেশগুলো কতটা লোভনীয় লাগছে। আবারও বলছি, পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমার আজকের এই সহজ পাকা আমের মাখা সন্দেশ রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।